আজকে মটর রেসিপি খাওয়ার খুব ইচ্ছে গেছিল, তাই ভাবলাম যে না বানাই আর কি। টমেটো, কাঁচামরিচ, আলু, মটর সব রেডি করছি। তো এনে কড়াই গরম করতেছি। অল্প গরম হওয়ার পরে তেল দিয়ে আলু ফ্রাই করবো। গরম হইবার দিছি কড়াইটা, তো দেন এই যে দিতেছি তেল, এটা তেল। অল্প কড়াইটা নড়াইয়া দিতেছি আর কি, তার মানে তেলটা ভালো করে জলদি যাতে গরম হয়। গরম হয়ে গেছে, আলু ফ্রাই করতেছি, পুরো গরম হচ্ছে। চামচ নাড়াচাড়া করে তার নাকবো আর কি, সুন্দর করে লাল লাল হবো, সুন্দর নামাইলে চামচটা আমি নাড়াচাড়া দিতেছি সুন্দর করে। দেখা লাগবে যে লাল লাল হয় না, নাই লাল লাল হইলে নামান লাগবে। লাল লাল হয়েছে প্রায়, দেখেন হয়ে গেছে, হয়ে গেছে রান্না মামা আর কি। এখন আবার তেল গরম করে কি করবো, পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো কুটে না ফ্রাই করবো আর কি। তো তেল দিছি, তেলটা বস্তুর আইডিয়া হিসাবে দিলে এলো আর কি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ ভাজবো, পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা লাল লাল হওয়ার পরে আর কি কাঁচামরিচ দেবো আর কি। কাঁচামরিচ পুরো পুরা পেঁয়াজ হবেই না আর কি, এই জন্য একটু দেরি করে দিন। চামচটা নাড়াচাড়া করে দিতেছি। কাঁচামরিচ দিন আর কি, কাঁচামরিচ দিলাম। এটা আবার ফ্রাই হবো, তারপরে টমেটো দিব, তারপরে আবার বুট। ভালো করে লক্ষ্য করে বানালে বহুত সুন্দর হয়। নাড়াচাড়া দিতেছি, নাড়াচাড়া করে দিলে জলদি ফ্রাই হয়ে যায় আর কি। করে বানালে বহুত ট্রাই করবো মোটামুটি। টমেটো দিতেছি আমি। টমেটোগুলো কালারটা দেখছেন কি সুন্দর কালার, মজা একদম লাল লাল, খুব সুন্দর টমেটো আছে। এটা ফ্রাই করুন। ফ্রাই এই যে বুট দিয়ে দিচ্ছি, বুটটা একটু ফ্রাই হওয়ার পরে আর কি পানি রান্নার পর আলু দিয়ে আলু দিলাম। দিতেছি হালদি,
নিমর লবণ লবণ দিতেছি পোস্তের অনুপাতটা পোস্ত বানাবো আর কি। তো আমি 2 চামচ লবণ দিলাম। ফ্রাই হওয়ার পরে পানি দেবো। তো এই যে ফ্রাই হয়ে গেছে, পানি দিতেছি দেখুন। পানি বেশি দিলেও কিন্তু ভালো লাগবে না, পরিমাণ মতন দেন আর কি। এখন অল্প नाड़ा করে ढाइका देंगे। थोड़ा टाइम फ्राई हो गया है, अभी दे रही हो पानी। तो ढाइका दिलाम। 20 मिनट टाइम थकले और कि 20 मिनट्स बॉयल होने देना है। 20 मिनट्स के बाद हो जाते हैं, अच्छे से बॉयल होता है। तो ओपन करके देख रही हूँ। हो गया है, सुंदर देहन मजा कितना मस्त हुआ है देखिए, बहुत टेस्ट আর কি। ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন। বাই বাই।